পালিয়ে যায়নি, সে হচ্ছে ঘুরতে গিয়েছে তার শ্বশুর বাড়িতে, সে যেন আসলেই ফিরে আসে আমাদের মাঝে। আমরা জনগণ মিলে তাদেরকে আপ্যায়ন করতে চাই। আজকের এই দিনটার জন্য আমরা সবাই অনেক অপেক্ষায় ছিলাম, সেটা আজকে ফাইনালি ঘোষণা করা হয়েছে। তা আমরা বাংলাদেশের জনগণ এটাই এতদিন চেয়েছিলাম যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হোক। আমরা চাই যারা শহীদ হয়েছে তাদেরকে সেই মর্যাদাটা দেওয়া হোক, আর যারা আহত হয়েছে তাদেরকেও সেই মর্যাদা দেওয়া হোক। আর এটা যেন পরবর্তী যে দল আসবে নির্বাচনের পরে তারা যেন আমাদের এই জুলাইয়ের ঘোষণাটা ধরে রাখে। 5 আগস্টের দিন আমার মামাতো ভাই শহীদ হয়েছিল, তো আমরা সেখানে দেশে চলে গিয়েছিলাম। আমার মামাতো ভাইয়ের ইচ্ছা ছিল বিজয় মিছিল নিয়ে সে পুরো দেশ ঘুরে বেড়াবে, বাট সে সেটা পারেনি। কিন্তু তার এই মনের ইচ্ছা আমাদের জনগণ তাদের কাঁধে ভর করে তার মৃত লাশ নিয়ে সেই ইচ্ছা পূরণ করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সে পালিয়ে যায়নি, সে হচ্ছে ঘুরতে গিয়েছে তার শ্বশুর বাড়িতে। তা আমরা চাই সে ফিরে আসুক তার দেশে, সে যেন আসলেই ফিরে আসে আমাদের মাঝে। আমরা জনগণ মিলে তাদেরকে আপ্যায়ন করতে চাই খুবই স্পেশাল ভাবে। তো আমরা চাই সে ফিরে আসুক তার সঙ্গপঙ্গ নিয়ে। এতগুলো মানুষের প্রাণ গিয়েছে, এতগুলো মানুষ শহীদ হয়েছে, তো তাদের রক্তের সাথে তো অবশ্যই এই মজার খেলা তো করা অসম্ভবই একটা বিষয়। তো আমরা চাই তারা যেন এই দল যাতে আর না আসে। আগামী বাংলাদেশ আমরা চাই, আমরা বাংলাদেশের জনগণ মিলে সবাই একত্রিত হয়ে আমাদের এই বাংলাদেশটা একটা উন্নয়নের পথে নিয়ে যেতে, যাতে আমাদের বাংলাদেশ নামটা যেন সারা দেশে সারা বিশ্বে যাতে আমাদের বাংলাদেশ নামটা ফুটে ওঠে।